আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মজার মাংস নিয়ে আইছে। এই দেখো, হলুদ পায়ের কালার মুরগি যে আছে হেন্নের মাংস নিয়ে আইছে। এই দেখো মাংসগুলা দেখে বুঝান যা অনেক স্বাদ লাগবো। আর তেল ছাড়া মাংস আমার কাছে ধোয়া ধোয়া লাগে। আপনি ভাইয়া আপনার বাইয়ে তেল এলা মাংস নিয়ে আইছে। দেখো আর মাংসের কালার দেখো, বাবা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হলুদ কালার মাংসগুলা দেখো অনেক সুন্দর। আজকে হাড্ডি নিয়ে আহে নাই, আপনার লেগ পিসও নিয়ে আহে নাই, খালি চিকেন নিয়ে আইছি। খালি চিকেন থুলথুলা মাংস, বুড়া মাংসের অনেক ভালো হবো খাইতে। আমাদের বাড়িতে বুড়া মানুষ নাইকে, সব ডেগা ডেগা চ্যাংড়া মানুষ। তাই আলহামদুলিল্লাহ মাংসগুলো ভালো আনছে। তাই আপনি এরা সাথে থাকবেন আমি কিভাবে রান্না করি আর মাংসগুলো কুইডে নেই। চলো এখন আমি মাংস কুইডে নেই আর কি। আর ভালো করে তো বাজার থেকে সাফ করে দেয় না, আমি নেত্রা মেত্রা দেখে ভালো করে সাফ করি। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমি মাংসগুলো কুইডে নেই আর আজকে আমি মজার করে আজকে রান্না করব। তা মাংস দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আঙ্গম হয় না, খুবই ভালো পায় এইরকম মাংস। তো বাজার থেকে মাংসগুলো দেয় ঠিকই কুইডে, কিন্তু বড় বড় পিস করে দেয়। ছোট করে মধ্যম সাইজের মাংস করে নেই পিস করে। আজকে যে মুরগির মাংসর মধ্যে হাড্ডি আনে নাই আপনার ভাইয়ে, এটাই করছে কাম। হাড্ডি আমার কাছে অনেক পছন্দ না, ফির পছন্দ সেটা হাড্ডি কসকস করে, সেটা হাড্ডি পছন্দ হয়। আজকে মাংসগুলো দেখো না কত সুন্দর। আঙ্গ মানে আপনার ভাইয়ের নাগলা সুন্দর মাংস নিয়ে আইছে। আপনার ভাইয়ের মন যেভাবে সুন্দর, মাংসগুলো অমন সুন্দর। দেখো কালার কি মনে হয় হলুদ দিয়ে মাইকে বাজারে বিক্রি করতেছে, কিন্তু তা না, কোনো মাংসটা ইয়া ভাই হলুদ কালার। আজকে আমি মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করুম, কিন্তু আলু বেশি নেই নাই, 2টা আলু কাটছি, 2টা আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করুম। তো আমার মাংসও কুড়া হয়েছে, আলুও কুড়া হয়েছে। এখন আদা রসুন ময় মশলা আমি সিলাই আনি। এই যে আদা রসুন নিছি, এখন সিলাই নেই। ময় মশলা বাইরে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনিও খেয়ে দেখবেন, সরাটা একদম দরদরা হয় আর মজা লাগে। আদা রসুন যত মশলা আছে মাংসের মধ্যে খাইতে গেলে আমি সব মশলা বাইরে নেব, অল্প সময় নেবো বাড়তে গেলে। কারণ আমার শিল্পাটা একদম চলচলা হয়ে গেছে, আর ধার নাই। এই দেখো, ধার থাকলে ফস করে দিতে হবে। এখন রসুন বাইডা নিতেছি। এটা লাস্ট বাড়া ধনিয়া বাইডা নিতেছি। এটা বাজলে শেষ, তাই তরকারি রান্না করব।
মশলা বাটা শেষ। এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। মাংসটা আমি মাখাই নিতে আইছি। মাখাইয়া এখানে ঢাইকে রাখুন। মই মশলা মাংসের ভিতরে ঢুকে দেব আর তরকারিটাও স্বাদ উঠব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। এই দেখো মাংস মাহাইয়া ঢাইকে রাখছিলাম, কি সুন্দর হয়েছে। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। মাংস রান্না করলে মাটির চুলায় রান্না করবেন, অনেক মজা লাগে গ্যাসের থেকে। গ্যাস কল আমারও আছে, আমি রান্ধি না, আমি চুলার মধ্যে ব্যবহার করি, অনেক মজা পাই। বয়া বয়া এইভাবে রান্না করা হারি। আর গ্যাসের মধ্যে খাড়া হইয়া তরকারি রান্না করলে স্বাদ লাগে না। সোমবার আইছে, এখন বাগার দিই। বিসমিল্লাহ। দেখি মাংস কোন তুরি হইল। মাংস কষানো নাই, এখন করে ঢাইকে তেলে পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষানো। এই দেখো তেলে পানি দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষে নিলাম। আর আমার কড়ার মধ্যে নাগিয়ে ধরছে, ভালো করে কাইছে, উঠাই দিয়ে পানি দিন। পানি দিয়ে আবার মাংসগুলো কষে নিই। এই যে পানি নিচ্ছি, আমি দিয়ে দিই। অল্প পানি দিয়ে আমি মাংসগুলো কষে নিই। মাংস কষানো হয়েছে, এখন আলু দিয়ে আবার কষে নিলাম। এই যে আলু নিচ্ছি, দিয়ে দিলাম। ঢেকে দিই। দেখি মাংস আর আলু কষানো হলো না। মাংস আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এই দেখো পানি নিচ্ছি, এখন দিয়ে দিই।
ডাইখা দে দেখি মাংস আলু রান্না হইলো না নাই আলু আর মাংস রান্না হইলো পরায় আর একটু সময় নেবো তাই হয়ে যাবো একটুকা লবণ দেখি লবণ একটুকা দেন নেবো মনে ওটা দেখছে এই যে লবণ নিলাম দিয়ে দিই এই দেখো তরকারি রান্না হয়ে গেছে এখানে আমি নামি নেই এই হিঁটি ঝোল নাকবো ভাত খেতে গেলে তো প্রিয় বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে তো সবাই খাইতে বসলাম আমি আগে হাত দিয়ে নি গরম পানি আজকে আজকে ঠান্ডা ঠান্ডা রাখতেছে বিসমিল্লাহ হাত দিছি বিসমিল্লাহ খাও চিকেন স্বাদ হয়েছে গো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলু দিয়ে রান্না করছি না মজা আছে শেষাত তেল এলা মাংস আলু দিয়ে রান্না করছে অনেক মজা হচ্ছে না তেল না তার মানে ব্রয়লার মুরগিটা খাল ছাড়া খাইলে দো নাই করুন বেশি মজা না তেল না থাকলে ওই জন্য তেল নিয়ে বেশি করে মাংসগুলো টাইট আছে বাপ্তি গুলখা বাপ্তি মুরগি না মানে গেলাস আলাদা ছোট্ট গেলাস আমার জলদি মাহা জলদি মাহা সাত নাকি জাল না কেউ জলদি স্যার এক সাইডে এই সাইডে নিয়ে বহাব দে তুমি মধ্যে বিছা জলদি মো জলদি মো সেই সাত না গো হ্যাঁ মজা আচ্ছা তেল নিয়ে আইছেন দেখে মাংসের এই জন্য মজা হচ্ছে তরকারি হ্যাঁ আমি আলু দেওয়া নাই করছিলাম আলু দিছাও তাও মজা রয়েছে তাও মজা হচ্ছে গরম পানি নেবেন না এক গ্লাস আনছে কি দরকার নেই জাল মুখে গরম পানি খাই নাই আমি সেই জন্য নিয়ে আহি নাই পানি আমি এক গ্লাস নিয়ে আইছি তো প্রিয় বন্ধুরা আজকের রেসিপিটা খুব মজা হয়েছে মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে মনের কাম হয়েছে একেবারে জাল একটু একেবারে কমে হয়েছে মনে আবার জাল খায় আর না জাল দেয় নাই ময়না তাই শোষ পারে পানি দাও তোমার গ্লাস বেশি বড় হয়েছে
এটা শরবত খাওয়ানো গ্লাস। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।